মানে কোরআন সুন্নাহ হইল, কোরআন সুন্নাহ থাকবে নিরপেক্ষ, বরং আমার কথা, আমার মত, আমার চিন্তাধারাকে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন হলো মূল, সুন্নাহ হলো মূল। আমারটা মিলতেও পারে, নাও মিলতে পারে, না মিললে এটা বাদ, মিললে রাখবো আমি। কিন্তু যখন কেউ ওয়াসাতিয়া হারিয়ে ফেলবে, এতেদাল হারিয়ে ফেলবে, তখন তারটা মূল, কোরআন হাদিসেরটা হলো অতিরিক্ত। মানে আমারটা ঠিক রেখে এবার কোরআন হাদিসকে আমার অনুকূলে কাজে লাগাইতে হবে। মানে আমারটা আগে ঠিক, তাল গাছ আমার, এবার বিচারের জন্য যারে আনো কোনো অসুবিধা নেই। এমপি সাহেব আসুক, মন্ত্রী সাহেব আসুক, আরো অনেক বড় বড় আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে ঠিক করে নিতে হবে তাল গাছ আমার। কিন্তু তা আগে ঠিক করে নিছি, আমি যেটা করতেছি এটা ঠিক, এবার কোরআন হাদিসের দলিল খুঁজো, দলিল খুঁজে খুঁজে আমার এটার সাথে ফিট করো। এই জন্য দেখবেন একজন ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এখন তো কোরআন হাদিসে এটার কোনো দলিল নেই, কয় না আগে আমার এটা ঠিক। এবার কোরআন থেকে দলিল খুঁজতেছে, কোথায় আছে কোথায় আছে, এক জায়গায় পাওয়া গেছে হঠাৎ করে। কোথায় পাওয়া গেছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও দেখো কোরআনে ইল্লাল্লাহ আছে, বাস তার জিকিরের দলিল কোরআনে পাই গেছে। তাবিল বিল হাওয়া, এটা হলো নিজের হাওয়ার তাবিল, মন গড়া কোরআনের ব্যাখ্যা, কোরআনকে নিজের সুবিধায় বিকৃত ব্যাখ্যা। তো কোরআনে যদি ইল্লাল্লাহ আছে, এই জন্য ইল্লাল্লাহ জিকির জায়েজ হয়। কোরআনে তো এটাও আছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআনে তো ইল্লা ইবলিসও আছে, আছে না? তো তাহলে কি ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস জিকির করা যাবে? কোরআনে তো ফেরাউনও আছে, নমরুদও আছে, কতজনের কথা আছে, কারণের কথা আছে, আছে না? তো তাই বলে কোরআনে থাকলে কি জিকির করা যাবে? এটা কি জিকিরের দলিল? এটা তাবিল বিল হাওয়া, মানে নিজের মতটাকে এস্টাবলিশ করার জন্য কোরআন সুন্নাহকে টেনে নেমে আসা। এটা কখন হারিয়ে যায়? যখন মানুষ ওই এতেদাল, ইসলামের ওয়াসাতিয়া, ইসলামের এতেদাল হারিয়ে দলবাজির দিকে চলে যায়, তখন তার কার্যক্রমগুলোকে সহি প্রমাণ করার জন্য কোরআন হাদিসের যথেচ্ছ ব্যবহার। এই জন্য আমাদের দেশে দেখবেন কোরআন এবং হাদিসকে যতটুকু ব্যবহার করা, বেশিরভাগ ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, ফেরকার স্বার্থে বিকৃত আয়াত। কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এখানে সাদিকিন হলো সাহাবায়ে কেরাম। তিনজন সাহাবীর কথা আল্লাহ এখানে স্পষ্ট বলছেন, এরা সাদিকিন। এই আয়াত দিয়ে ওয়াজ করে আমাদের পীর সাহেব হুজুর সাদিকিন। আল্লাহ কইছে সাদিকিনের সাথী হয়ে যাও, আমাদের পীর সাহেব হুজুরের মুরিদ হয়ে যাও। কোরআনকে নিজেদের স্বার্থে ব্যবহার, কোরআনের বিকৃত তাবিল বিল হাওয়া। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।